জামাত ইসলামীর কর্মপরিধি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। জামাত শিবির রাজনীতির অনেক গভীরে পৌঁছে গিয়েছে। দর্শক, জামাত শিবির অনেক পুরনো দল, বিশেষ করে জামাত ইসলামী, কিন্তু একদম ক্ষমতায় যাবে বা রাষ্ট্রকে ডিল করতে হবে, সমাজ এবং রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোর সাথে জামাতের সম্পর্ক থাকবে, সব জায়গায় জামাতের স্টেক থাকবে, এটা অতীতে ছিল না। প্রধান বিরোধী দল হওয়ার আগ পর্যন্ত রাজনীতির সমস্ত জায়গায় জামাতের রেলেভেন্স এবং স্টেক ছিল না। এই প্রথম প্রধান বিরোধী দল হওয়ার পর জামাত ইসলামীর স্টেক একদম সব জায়গায়, বাংলাদেশ নামক ভূখণ্ডের নাম যেখানে আছে, দেশি হোক বিদেশি হোক, সেখানে জামাতের রিলেভেন্স আছে। জামাত বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তো দর্শক, এর ফলে জামাতের কর্মপরিধি, তাদের কাজও বেড়ে গিয়েছে, যেহেতু তাদের স্টেক আছে সব জায়গায়। যেমন একটা সময় ছিল যে জামাতের কোনো ক্রীড়াবিদ দরকার হতো না, বিসিবি বুঝে, বাফুফে বুঝে, আইসিসি বুঝে, এরকম কোনো লোক দরকার হতো না। এখন বিসিবি, আইসিসি, বাফুফে বুঝে এক্সপার্ট লোক জামাতে দরকার আছে, এবং জামাতে আছে। এখন তারা খুঁজে বের করছে, আনছে। অনেক জায়গায় কমিটি দেওয়া বা এগুলোর জন্য জামাতের কোনো কনসার্নই ছিল না, এখন আছে। ক্রিকেট, ফুটবল, ক্লাব, হকি, ভলিবল, সব জায়গায় স্টেডিয়ামে কিভাবে স্পেশাল টিকিট কেটে ঢুকতে হয়, এগুলো এগুলো নিয়ে কনসার্ন জামাতের কখনো ছিল না। এখন এহসানুল মাহবুব, জোবায়েরদের এটাও জানতে হয় যে আমিরে জামাত স্টেডিয়াম খেলা দেখতে যাবেন, কিভাবে তার জন্য প্রোটোকল নিশ্চিত করা যায়, এটাও চিন্তা করতে হবে। মানে সব জায়গায় জামাত পৌঁছে গেছে। দেশে অনেক ঘটনা ঘটে, সরকার অনেক ভুল থাকে, যে কোনো সরকার ক্ষমতায় আসুক না কেন। এটা নিয়ে অনেক কথাবার্তা অতীতে হতো, বিভিন্ন সরকারের বিরুদ্ধে সমালোচনা হতো, কিন্তু জামাত অতীতে কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতো। যে কোনো একটা জামাত বিরোধী সরকার এই ভুল করেছে, সেই ভুল করেছে, জামাত ওইটা নিয়ে বিবৃতি দিত, খুব কম বিবৃতি আসতো। এখন জামাতের কর্মপরিধি এতটা গভীরে পৌঁছে গিয়েছে যে দেশে বিদেশে বাংলাদেশ শব্দটা আছে, তাদের সাথে রিলেটেড এমন কোন ঘটনা নেই যেটা নিয়ে জামাত কাজ করে না বা অ্যাড্রেস করে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যত ধরনের অবনতি আছে, দেশে বিদেশে যত ধরনের অন্যায় অপকর্ম আছে, সরকারের দায় যেখানে আছে সেখানেই জামাত সরকারের সমালোচনা করে, এবং জামাতের যেখানেই করণীয় আছে সব বিষয়ে তারা দায়িত্ব পালন করার চেষ্টা করে। রাজনীতির এত গভীরে জামাত কখনো ছড়িয়ে পড়েনি, এই প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এই কর্মপরিধিরই একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব আজকে। দর্শক, জামাতের একটা বিবৃতি এখানে বিশ্লেষণ করব, সেখানে আপনাদেরকে দেখাবো যে জামাত কতটা গভীরে পৌঁছে গিয়ে, যে কোন কোন বিষয় নিয়ে জামাত ডিল করে। জামাতের, আপনি যদি জামাতের সাথে কানেক্টেড হয়ে থাকেন, সাংবাদিক হয়ে থাকেন, একটা সময় ছিল জামাত সপ্তাহে, মাসে 3-4 দিন পর পর দুই একটা বিবৃতি দিত বা প্রেস রিলিজ পাঠাতো। জামাতের প্রেস উইং এর সাথে আমি জড়িত অনেক আগে থেকে। একটা সময় ছিল যে জামাতের নিউজ সংগ্রামও ছাপাতো না, এবং ছাপালো ওটা কেউ পড়তো না, দেখতো না, কিন্তু আমার মাধ্যমে লক্ষ লক্ষ লোক দেখতো, একটা প্রভাব পড়তো। জামাতের নিউজ, জাস্ট জামাত যে প্রেস রিলিজ পাঠিয়েছে, ওই প্রেস রিলিজের হয়তো বা 2-4টা লাইন সংগ্রাম নয় দিগন্ত ছাপাতো, কিন্তু ফুল প্রেস রিলিজ আমি জাস্ট এইভাবে, এই যে আজকে পড়ছি, ওরকম বিশ্লেষণ ছাড়া জাস্ট রিডিং পড়তাম, ওইটাই লক্ষ লক্ষ লোক দেখতো। তা জামাতের প্রেস উইং এর সাথে আমি জড়িত অনেক আগে থেকে। যারা পুরনো জামাত, যারা সক্রিয় জামাত, তারা সবাই আমাকে চেনেন। আর যদি কেউ না চেনেন তাহলে সে জামাত না, কারণ আপনি সক্রিয় জামাত, আপনি বুঝেন না, আপনি জামাতের সবকিছু খোঁজ খবর রাখেন না। খোঁজ খবর রাখলে আমাকে চেনার কথা, জানার কথা, হোয়াট এভার, দ্যাটস ডিফারেন্ট। তো এখানে আহ একটা সময় জামাতে এরকম 2-3 দিন পর পর দুই একটা প্রেস রিলিজ দিত, কোন একটা রোপণ সম্মেলন বা কোন একটা প্রোগ্রামে দেওয়া যেত, ওই সম্পর্কে একটা বক্তব্য রেডি করে প্রেসে পাঠাতো, কিন্তু ওটা ছাপাতো না কেউ। কিন্তু এখন যদি দেখেন, প্রধান বিরোধী দল হিসেবে প্রত্যেকদিন জামাতের ঘরে 2-3টে বিবৃতি থাকে, এবং এমন কোন ঘটনা নেই যে জামাতের বিবৃতি থেকে বাদ যায়। কোথায় বিএনপির কোন নেতা জামাত সম্পর্কে কটূক্তি করেছেন, কোনো ছাড় নেই। কোন এমপি হোক, লোকাল নেতা হোক, নোয়াখালীর সেনবাগে বসে হোক, আর কোম্পানিগঞ্জে হোক, আর শরীয়তপুর বসে হোক, উল্টা পাল্টা বলবেন, জামাত বিবৃতি দিয়ে জাতিকে সতর্ক করবে, এবং জামাতের শক্তিশালী বাহিনী আপনাকে জবাব দিবে, এবং আপনাকে প্রয়োজনে ট্রল করবে, আপনাকে অস্থির করবে। আপনার যতটুকু প্রাপ্য জামাত কড়াই গন্ডায় বুঝিয়ে দিবে। যদি আপনি ট্রল যোগ্য হন, ট্রল করে আপনার অবস্থা 12টা বাজিয়ে দিবে। আর যদি ভদ্র ভাষায় বিবৃতি যোগ্য হন, ভদ্র ভাষায় বিবৃতি দিবে। যদি ট্রল এগুলো তো আর জামাতের অফিসিয়াল উইং করে না, এটা অটো জামাত করে, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এই যে অটোমেটিক্যালি
জামাতের বিরুদ্ধে বলে আপনি ট্রলের মুখে পড়বেন অটোমেটিক্যালি, এটাও একটা জামাতের অর্জন। তো দর্শক, একটা বিবৃতি দেখেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে হত্যাকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ক্রমাগত বাড়তে থাকায় জনমনের চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। ঘরের মধ্যে মানুষত্ব, এটা নিয়েও আমিরে জামাতও লেখেন, জামাত অফিসের বিবৃতি দেয়, এবং এখানে সরকারের দায় কি সেটাও জামাত রিলেট করে দেখায়, যে গাজীপুরে যে 5 মার্ডার একই পরিবারের, এতে সরকারের দায় কি? হ্যাঁ, সামগ্রিকভাবে যে আমাদের সামগ্রিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয় এবং বিচারহীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বল অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা, এই কারণেই তো এগুলো সাহস পায় যে এইসব টুনটুন করে পালিয়ে যাওয়া যায়। বাংলাদেশে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, এই কালচারের কারণেই তো এই ধরনের সাহস পায়। কিছু অপরাধ হবে যে কোনো পরিস্থিতি, এবং এজন্যই শাস্তির বিধান, আইন আদালত থাকবে। কিন্তু যখন আইনের প্রয়োগ না থাকে তখন অপরাধটা ব্যাপকভাবে হয়। আইনের প্রয়োগ নাই, আইনের শাসন নাই, যার ফলে অপরাধ ব্যাপকভাবে হয়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দুর্বল, আমাদের পুলিশ অত্যন্ত দুর্বল। আমরা দেখেছি হাসিনার আমলে পুলিশ বাংলাদেশের ইতিহাস সবচেয়ে শক্তিশালী ফ্যাসিস্ট পুলিশ ছিল। তখনই দেখতাম যে গুলি করে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে। এরকম অদক্ষ, মানে ঘুষ দিয়ে চাকরি নেয়, কোন রকম পাশ করা মেধাবী ছেলেরা পুলিশে যায় না। বিসিএস পুলিশ যারা, এরা মেধাবী, কিন্তু স্বাভাবিকভাবে এসআইটিএস এর বেশিরভাগই ঘুষ দেওয়া। বাংলাদেশের পুলিশের চাকরি ঘুষ ছাড়া হয় না, এটা একটা পারসেপশন ছিল। এই কয়েক বছর যাবত ঘুষ ছাড়া পুলিশের চাকরি হওয়া দিছে। তার আগে পুলিশের চাকরি মানেই ঘুষ, এবং ঘুষ দিয়ে চাকরি করবে, তারপরে চাকরি করে এইসব ঘুষের টাকা কড়ায় ঘন্টায় উঠিয়ে নেবে। এইটাই ছিল কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত। আর ঘুষ সিস্টেমে চাকরি হওয়া মানে অযোগ্য লোক, এই যে উত্তর দিকে গুলি করবে দক্ষিণ দিকে যাবে, কিভাবে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে সবার সাথে কথা বলতে হয়, কিছুই জানে না। অতএব দায় আছে জামাতের বিবৃতি, তাৎপর্যটা। দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা। দেখেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী গুলি করে হত্যা করেছে, এটা তো বিএনপি সরকারের কোনো বিষয় না, কিন্তু সেই বিষয়েও জামাত তাদের বিবৃতিতে আনছে। মানে এটা একটা প্রমাণ যে জামাতের রাজনীতি কতটা গভীরে পৌঁছে গেছে এবং জামাত কতটা ডিপে পৌঁছে গেছে। তো দর্শক, বিনা বিচারে পিটিয়ে হত্যা সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নাগরিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে, এই যে পিটিয়ে হত্যা, মব, এটার জন্য পুরোপুরি সরকার দায়ী। সরকারের দুর্বলতার কারণেই মব হচ্ছে, বরং সরকার দলীয় লোকজনই মব করছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ঘটনা বাংলাদেশে যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু, গাজীপুরে বিনা বিচারে 3 জনকে পিটিয়ে হত্যা, ব্রাহ্মণবাড়িয়া বগুড়ায় সড়ক দুর্ঘটনা নিহত, সবকিছু জামাতের বিবৃতিতে আসছে। এর মানে জামাত কোনো কিছু বাদ দিচ্ছে না, সব জায়গায়, সমস্ত প্রত্যেকটা ইঞ্চিতে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে জামাত সক্রিয়, জামাতের চোখ কান খোলা।